মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে সে আল্লাহর ইবাদত করলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সেই আল্লাহর ইবাদত করলো। আপনি যদি রাসূলের সুন্নাহকে পালন না করে আপনি নিজেকে যদি সুন্নি বলেন, আপনি যদি বলেন আমি সুন্নি তাই এগুলো করি, আর রাসূলের ইত্তেবা আপনার মধ্যে নাই, তাহলে আপনি হবেন চরম মিথ্যাবাদী। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুন্নি আপনি তখনই হতে পারবেন যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। এছাড়া কেউ সুন্নি হতে পারবে না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যারা করলো তারাই আল্লাহর ইবাদত করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। রাসূলের শিক্ষা থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, হে নবী, আমি ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনাকে তত্ত্বাবধায়ক রূপে পাঠাই নাই যারা আপনার বাণী শোনার পরে, আপনার হাদিস, আপনার কথা, আপনার আয়াত শোনার পরে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের ব্যাপারে আমি আপনাকে তত্ত্বাবধায়ক রূপে পাঠাই নাই। তারা কি করে করুক। ফাযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দিবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন উপদেষ্টা। আপনি কি? আপনি উপদেষ্টা, আপনাকে উপদেশ দেওয়ার জন্য আমি পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কর্ম নিয়ন্ত্রক নন। আপনি যাদেরকে উপদেশ দিবেন তারা কি করবে কি করবে না এই ব্যাপারে নিয়ন্ত্রক আপনি নন। আপনি শুধু উপদেশ দেওয়া, আপনি শুধু উপদেশদাতা, আপনি শুধু উপদেষ্টা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের কর্ম নিয়ন্ত্রক নন। তারা কি করে করুক, আপনি আপনার উপদেশ দিয়ে দিবেন। এরপরে বলা হচ্ছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, উপদেশ পাওয়ার পরও যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ পাওয়ার পরও যারা মুখ ফিরিয়ে নিবে, এই উপদেশকে যারা গ্রহণ করবে না, তাদের প্রসঙ্গে বলা হচ্ছে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কঠিন শাস্তি দিবেন। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, ওমা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে, ফাখুদু, তা তোমরা গ্রহণ করো, তা তোমরা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছে, ফাংতাহু, তা তোমরা বর্জন করো। ওয়ামা নাহাকুম আনহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ফাংতাহু, তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে বড়ই কঠোর। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এ ব্যাপারে বলা হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো প্রবৃত্তির অনুসরণ করে না। তিনি নিজের থেকে কোনো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না। তিনি যাহা বলেন তোমাদেরকে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে বলেন।